পড়ার পরে আমরা কিছুটা হলো সেখানে ভাঙন থেকে রক্ষা পাচ্ছি। রক্ষা পাওয়ার পরে এবারে আমরা সেই হাতিয়াতে নাল ভাইয়ের স্যানিটারির মাধ্যমে আমরা 10-15 জন যাই আইসি প্রকল্পের মাধ্যমে, যে আমরা হাতিয়ে যাই, হাতিয়ে সেখানে একটা বান্ডালের কাজ এইরকম দেখিয়ে আসি। সেখানে আমরা একটা অভিজ্ঞতা করি যে আমার এলাকার সাথে এভাবে করা যাবে কিনা। সেখান থেকে আসার পর আমরা এলাকার লোকজনকে ডাকে নিয়ে সেখানে নদীর পাড়ে অবস্থান করি এবং নাল ভাই সহজে সবাইকে নিয়ে আসি। এখানে একটা মিটিং করি পূর্বপ্রথম। মিটিং করার পরে সেখানে আলোচনা করি, সিদ্ধান্ত হয় যে আমরা এই নদী মাপি এবং দেখি এখানে আমরা একটা এস্টিমেটের মতো তৈরি করে হালকাভাবে যে কতটুকু বাস যেতে পারে, আমরা এই কাজটা কিভাবে করতে পারি। তখন আমরা এখানে 2000 ফিট আমরা এই নদীর মুখ, যে এদিকে যদি আমরা 2000 থেকে 3000 বাস বা 3500 বাস যদি আমরা এখানে দিতে পারি, তাহলে হয়তো এই নদীটা বদ্ধ হবে। বদ্ধ হওয়ার পরে পিছনে চড়ান পড়বে। এই চড়ান পড়ার কারণে হাজার হাজার হেক্টর জমি এবং পাঁচগছি যাত্রাপুর হাটসহ বেগমগঞ্জ ইউনিয়ন পর্যন্ত জমি, আবাদি জমি উদ্ধার হবে এবং বাড়িঘর দুয়ার ভাঙার হাত থেকে রক্ষা পাবে। এই আশায় আমরা তখন এখানে মিটিং করি এবং তারপরে আমরা উপজেলা চেয়ারম্যান এবং ইউনো স্যার এবং এমপি মহোদয়কে আমরা এখানে নিয়ে আসি। আমরা এখানে মিটিং করি। মিটিং করার পর চেয়ারম্যান সহ আমরা সেখানে গ্রামে বাস কালেকশন করি, অনেক বাস কালেকশন করতেছি। আর বাস কালেকশন করার পরে আমরা কিছু টাকাও কালেকশন করতেছি, সেই টাকাও দিয়ে বাস কিনতেছি। সেখানে যে নাল ভাই স্যানিটারিটি ওনারা আবার খরচ বহন করতেছে, যে এখানে যে গাড়িতে যে খরচ যায় বা জিয়ে তার সুতলি এভরিথিং খরচ ওনারা বহন করতেছে। আমরা শুধুমাত্র বাস কালেকশন করে দিতেছি এবং বাস গ্রাম থেকে কালেকশন করতেছি এবং টাকা কালেকশন করিয়ে আমরা এই কাজটা করে যাচ্ছি। এবং এই কাজটাতে আমার প্রায় 1700-1800 বাস পর্যন্ত আমরা এই যাবত কাজ করতেছি, কাজ করা হয়েছে। আমরা হয়তো আর 10-15 দিনের মধ্যে বাহি বাস কালেকশন করি আমরা হয়তো কাজটা আমরা শেষ করার চিন্তাধারা করতেছি। আর এই কাজটা যদি হয় বা এরপরে আমরা আমাদের স্থানীয় এমপি পরে সেখানে দেখার জন্য আসে এবং মহিলা এমপিও আসে, কুড়িগ্রামের আসি এবার দেখি যায় এবং আরও অন্য লোকজনও এখানে আসি দেখতেছে এবং এই কাজটা ভালো মনে করি করতেছে এবং সবার একটা উদ্যোগ আছে এবং সাহস আসছে যে এই কাজটা আসলে সুন্দর হবে এবং এই কাজটা যদি হলে এই এলাকার উন্নয়ন হবে এবং হাজার হাজার জমি, হাজার হাজার বাড়ি যে নদী গর্ভে নষ্ট হয়ে যাচ্ছে সেটা হয়তো হবে না, আবাদি জমি হবে, সেটা মঙ্গার হাত থেকেও রেহাই হবে। সেটা আমার কুড়িগ্রাম জেলা যে মঙ্গা একটা এলাকা, আমরা আশা করতেছি এর মাধ্যমে যাতে করে এই জমি, এই আবাদি মানুষের জমি যদি ক্ষতি হয়ে যাতে মঙ্গার প্রবণতা থাকবেই। আমরা এটাও আশা করতেছি যে এর মাধ্যমে যেন আমরা কিছুটা হলেও সেখান থেকে আমরা উদ্ধার হয় এবং ভালো হয় সেই আশা করতেছি। আর এখানে যাত্রাপুরের হাট কোটি টাকার মানে সরকারের আদর্শ আর সেখান থেকে যদি এই জায়গাটা যদি ভাঙি যায়, এই উদ্যোগে ব্যাপক হারে গ্রামের সহযোগিতা এবং সাড়া পেয়েছি এবং যথেষ্ট স্যানিটারিটি সহযোগিতায় আমরা আজকে এই কাজটা করতেছি। যে আশা করি যে আমরা যথেষ্ট যে স্যানিটারিটি যে কাজটা করতেছে এদের সহযোগিতায় আমরা আজকে তার উদ্যোগ যে আমাদের পিছনে গাইড করতেছে, গাইডের ফলে আজকে আমরা হয়তো সফলতা হতেছি যে ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, এলাকার গণ্যমান্য আগে আসতেছে। যে আমারও একটা ভালো লাগতেছে যে আমরা যার কাছে যেটা চাচ্ছি এবং তারাও তৎক্ষণিক দিচ্ছে। এটাও আমার একটা জানা ছিল না যে আমরা মানুষের কাছে এইভাবে গেলে হয়তো মানুষ আমাদের দিবে। সেটাও আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে মানুষ সাড়া দিচ্ছে।